গ্রামের বাজারের এক কোণে ছিল ছোট্ট একটি দোকান, রাজুর চিকেন ফ্রাই। টিনের ছাউনি, সামনে কয়েকটি প্লাস্টিকের চেয়ার আর কাঠের বেঞ্চ। বিকেল হলেই দোকান থেকে ভেসে আসতো গরম গরম চিকেন ফ্রাইয়ের গন্ধ। দূর দূরান্ত থেকে মানুষ শুধু খাবার খেতেই নয়, আড্ডা দিতেও আসতো। রাজু ছিল পরিশ্রমী ও হাসি খুশি একজন যুবক। সে সব সময় হাসি মুখে বলতো, ভাই আগে গরম গরম ফ্রাই খান, তারপর গল্প শুরু হবে। প্রতিদিন সন্ধ্যায় দোকানে জড়ো হতো গ্রামের স্কুল শিক্ষক, কৃষক, রিক্সা চালক, কলেজ পড়ুয়া আর ব্যবসায়িকরা। কেউ চা খেত, কেউ চিকেন ফ্রাই, আর সবাই মিলে গল্প মেতে উঠত। একদিন আড্ডার মাঝে বৃদ্ধ করিম চাচা বললেন, রাজু, তোমার দোকান শুধু চিকেন ফ্রাইয়ের জন্য নয়, মানুষের ভালোবাসার জন্য বিখ্যাত। সবাই হাততালি দিল। রাজু লজ্জা পেয়ে হেসে বলল, আপনাদের ভালোবাসায় আমার দোকানে আসল শক্তি। ঠিক তখনই এক অচেনা ভদ্রলোক দোকানে এসে বললেন, শুনেছি এই দোকানের চিকেন ফ্রাই নাকি খুব বিখ্যাত, আজ আমি খেয়ে দেখব। রাজু নিজের হাতে গরম গরম চিকেন ফ্রাই পরিবেশন করলো। ভদ্রলোক এক টুকরো মুখে দিয়ে অবাক হয়ে বললেন, এত মজার চিকেন ফ্রাই আমি অনেক দিন খাইনি। দোকানের সবাই হেসে উঠল, আড্ডা আরও জমে গেল। অচেনা ভদ্রলোক চিকেন ফ্রাই শেষ করে এক গ্লাস চা নিলেন। দোকানে উপস্থিত সবাই তার দিকে কৌতূহল নিয়ে তাকিয়েছিল। করিম চাচা হেসে বললেন, ভাই আপনাকে তো আগে কখনো এই বাজারে দেখিনি, কোথা থেকে এসেছেন? ভদ্রলোক মুচকি হেসে উত্তর দিলেন, আমার নাম মাহাবুর রহমান, আমি পাশের জেলা থেকে এসেছি। ছোট্ট বড় অনেক খাবার দোকানে ঘুরে দেখি, ভালো খাবার আর পরিশ্রমী মানুষের গল্প সংগ্রহ করি। রাজু অবাক হয়ে বলল, আমার ছোট্ট দোকানে এমন একজন অতিথি আসবেন ভাবতেই পারিনি। মাহবুর রহমান বললেন, তোমার দোকানের কথা অনেকের মুখে শুনেছি, তাই নিজেই দেখে যেতে এলাম। এরপর তিনি দোকানের চারপাশ ভালো করে দেখলেন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন, তেলও বারবার বদলানো হয়। রাজু প্রতিটি গ্রাহকের সঙ্গে হাসি মুখে কথা বলে। মাহবুর রহমান বললেন, শুধু সুস্বাদু খাবার বানালেই হয় না, গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহারও দরকার। তোমার মধ্যে দুটাই আছে। দোকানে বসে থাকা সবাই হাততালি দিল। হঠাৎ মাহবুর রহমান তার ব্যাগ থেকে একটি ছোট্ট ক্যামেরা বের করলেন। তিনি রাজুর দোকানের কয়েকটি ছবি তুললেন এবং বললেন, আমি একটি জনপ্রিয় খাদ্য বিষয়ক পত্রিকায় লিখি, আগামী সপ্তাহে তোমার দোকান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করব। এই কথা শুনে রাজুর চোখে আনন্দের জল চলে এলো। সে কখনো ভাবেনি তার ছোট্ট চিকেন ফ্রাই দোকান এত বড় পরিচিত পাবে। কিন্তু সবাই যখন আনন্দে মেতে উঠেছে, তখন বাজারের অপর এক দোকানদার ঈর্ষায় সব কিছু দেখছিল। সে মনে মনে ঠিক করলো, যেভাবেই হোক রাজুর দোকানের সুনাম নষ্ট করবে। পরদিন সকাল থেকেই বাজারে একটাই আলোচনা, রাজুর চিকেন ফ্রাই দোকানের খবর নাকি পত্রিকায় বের হবে। রাজু আগের মতোই দোকান খুলে কাজ শুরু করলো। সে জানতো সাফল্য পেতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু বাজারের আরেক দোকানদার সেলিম এই খবর শুনে খুবই ঈর্ষান্বিত হয়ে পড়ল। তার দোকানে আগের মতো আর ভিড় হচ্ছিল না। সে মনে মনে ভাবলো, যদি রাজুর সুনাম নষ্ট করতে পারি, তাহলে আবার সবাই আমার দোকানে আসবে। সন্ধ্যায় যখন রাজুর দোকানে প্রচুর ভিড়, তখন সেলিম তার এক পরিচিত লোককে পাঠালো। লোকটি সবার সামনে জুড়ে বলল, এই দোকানে খাবার নাকি ভালো নয়, শুনেছি এখানে নোংরা পরিবেশে রান্না হয়। দোকানে মুহূর্তেই নীরবতা নেমে এলো। রাজুর রাগ না করে শান্তভাবে বলল, ভাই আপনি চাইলে নিজে রান্নাঘর দেখে যেতে পারেন, আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি। লোকটি রান্নাঘরে গিয়ে দেখলো সব কিছু ঝকঝকে পরিষ্কার।
তাজা মুরগি, পরিষ্কার বাসনপত্র এবং ব্যস্তবিধি মেনে রান্না হচ্ছে। বাইরে এসে সে লজ্জা পেয়ে বলল, আমি ভুল কথা বলেছি, আসলে আমাকে এসব বলা হয়েছিল। সবাই অবাক হয়ে গেল। করিম চাচা বললেন, মিথ্যা কথা দিয়ে কখনো কারো সম্মান নষ্ট করা যায় না। সত্য একদিন না একদিন প্রকাশ পায়। সেলিম দূর থেকে সব দেখছিল। তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, কিন্তু সে এত সহজে হার মানার মানুষ নয়। সে আরও বড় একটি ষড়যন্ত্রের পরিকল্পনা করতে লাগলো। রাত তখন প্রায় 12টা। দোকানের ভেতরে সবাই ব্যস্ত চিকেন ম্যারিনেট করা, মশলা মাখানো আর প্যাকেট প্রস্তুত করার কাজে। বাইরে হঠাৎ শব্দ শুনে রাজুর কর্মচারী রফিক দরজার কাছে গেল। সে দেখল একজন লোক দোকানের পেছনে লুকিয়ে ঘোরাঘুরি করছে। রফিক চিৎকার করে বলল, কে ওখানে? লোকটি দৌড়ে পালানোর চেষ্টা করলেও বাজারের কয়েকজন রাতের পাহারাদার তাকে ধরে ফেলল। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করল, সেলিম ভাই আমাকে টাকা দিয়েছিলেন যাতে দোকানের বিদ্যুতের লাইন কেটে দেই, তাহলে অর্ডার সময় মতো শেষ হবে না। কথাটি শুনে সবাই হতবাক হয়ে গেল। খবর পেয়ে সেলিমও সেখানে এলো। প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করলেও পরে নিজের ভুল স্বীকার করল। সে মাথা নিচু করে রাজুর সামনে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, তোমার সাফল্য দেখে ঈর্ষা করছিলাম, আমাকে ক্ষমা করে দাও। রাজু কিছুক্ষণ চুপ থেকে বলল, ভুল সবাই করতে পারে, কিন্তু ভুল বুঝে সংশোধন করাই সবচেয়ে বড় সাহস। আমি তোমাকে ক্ষমা করলাম। করিম চাচা হাসি মুখে বললেন, এই জন্যেই রাজুকে সবাই ভালোবাসে। সে শুধু ভালো রান্নাই করে না, ভালো মনও রাখে। পরদিন সকালে 300 পিস চিকেন ফ্রাই সময় মতো স্কুলে পৌঁছে গেল। অনুষ্ঠানে সবাই খাবারের দারুণ প্রশংসা করল। রাজুর দোকানের সুনাম আরও ছড়িয়ে পড়ল। সেলিমও নিজের দোকানে ফিরে নতুনভাবে কাজ করল। সে আর কখনো কারো ক্ষতি করার চেষ্টা করল না, বরং রাজুর কাছ থেকে শিখল পরিশ্রম, সততা আর ভালো ব্যবহারে ব্যবসার আসল মূলধন।